আসসালামু আলাইকুম দর্শক, হাসিব ফিশিং ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো কারেন্ট জালে শুকনার উপরে কি পরিমাণে গুলশা ট্যাংরা মাছ বাজছে। এই পানি শুকিয়ে গেছে, মাছ একেবারে শুকনার উপরে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। পানি শুকিয়ে গেছে কিন্তু মাছ এখনও জীবিত আছে, এখনো নাড়াচাড়া করতেছে। যে এই জায়গায় জাল ফালাইছে সে অলরেডি চলে আসছে। শখ ভাই, ভাই আইসো মেয়া, কোন সময় তো বয়ে রয়েছি তোমার লাগিয়া। এখন জাল থেকে মাছ ছুটাইবে, আপনাদেরকে দেখাবো যে কিভাবে গুলশা ট্যাংরা মাছ জাল থেকে ছাড়ানো হয়। তুমি এবার মিল্লা কেমন ওই লোকের লাগে? ওই লোকে আমার আরো 6 মাস আগে থেকে পেয়ে গেছে। কোন দিয়া পাত এ চাই আছে কয়টা? ওই উম্মিনে পাতন যাবি খালি বড্ডি কি পাতুন কোন ইয়ে জায়গা আছে? শখ ভাই, কত ছুড়াইলা মাছ পর্যন্ত তো অর্ধেকই ছুড়াইতে নাই মিয়া। বন্ধুরা, এই মাছ ছুড়াইতে অনেকই কঠিন, কারণ এই মাছের 3টা কাঁটা আছে। কাঁটা শরীরের ভিতরে ঢুকলে অনেক ব্যথা করে, খুব সাবধানের সাথে ছুড়াইতে হয়, তাই অনেক সময় লাগতেছে। এতক্ষণ সময় দেখুন এই মাছ ছুটাইছে, আরও মাছ জালের সাথে আছে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর শেষে সম্পূর্ণ মাছগুলো দেখাতে পারবো। মাছ ডিম খালি ডিম নেই, রাত দিলে কাজ মাছ ডিম বড় হয়। প্রথমে যেই মাছটা দেখাইছি এখনো জীবিত আছে। এটা করবি না দর্শক, কারেন্ট জালে সেরকম আছে। চায় না এই জাল বানাইতে রাশি। দেখুন বন্ধুরা, এই নদী থেকে মাছ উপরে ওঠে এবং জালে বাজছে। এখানে অনেকে জাল ফেলাইয়া মাছ শিকার করে। অবশেষে বন্ধুরা আমরা জালের শেষ প্রান্তে চলে আসলাম। মাছ এইটা জানি কিতে খাইস সব এনজয় কর মাছ উঠে যায়। হ্যাঁ এনজয় দেবী আর ওটা হচ্ছে দেবী তো বেটা জো বাবু না আমি বললাম যে বাইলে মাটি থাকবে না। দেখুন বন্ধুরা, মাছ ছুটানোর একটা নতুন টেকনিক, মাছের কাঁটা ভাঙার জন্য এটা ব্যবহার করা হয়। এইরকম মাছের ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।